হ্যালো এভরিওয়ান, কেমন আছে সবাই? তো এখন বাজে 11:30 মতো বাজে। তো আমি দুপুরে রান্না করতে যাব। সকালে রান্না খাওয়া সব কমপ্লিট, এখন দুপুরে রান্না করতে হবে। তো তার আগে যে মেয়েকে একটু ড্রাগন খাইয়ে দিচ্ছিলাম। তো রান্না করতে করতে আসতে পারবো না, এই জন্য মেয়েকে একটু ফল কেটে দিচ্ছিলাম, ও খাচ্ছিল আর কি। তো আর এদিকে এই যে আমি সব কিছু রেডি করে নিচ্ছিলাম। ও আজকে রান্না করব কাচকি মাছ চচ্চড়ি, আর হবে তেলাপিয়া মাছ দিয়ে ফুলকপি দিয়ে। তো তার জন্য আমি এখানে কাচকি মাছের জন্য এখানে আলু কেটে রাখছি, টমেটো, ধনিয়া পাতা, কাঁচামরিচ, পেঁয়াজ কুচি। তো এগুলো দিয়ে কাচকি মাছ রান্না করব। আর এদিকে তেলাপিয়া মাছের জন্য আমি ফুলকপি আর আলু কেটে রাখছিলাম। তো এই হবে আজকে রান্না বান্না। তো এই তো আমি কাচকি মাছগুলোকে প্রথমে লবণ হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে রাখছিলাম। তো লবণ হলুদ ভালো করে দিয়ে তারপরে তেলের পরে দিব আর কি। তো কাচকি মাছের চচ্চড়িটা কিন্তু অনেক মজা লাগে খেতে। তো অনেক দিন পরে আমাদের আনছে এই মাছটা। তো আমি অনেক দিন পরেই রান্না করছি, আমার কাছে অনেক ভালো লাগে। বড় মাছের থেকে ছোট মাছ আমার কাছে অনেক ফেভারিট, আমি অনেক পছন্দ করি। তো এই জন্য কড়াইতে এই তো পেঁয়াজ দিয়ে দিচ্ছি। তো কালো জিরা ফোড়ন দিলে ভালো হয়, কিন্তু আমার কালো জিরা ছিল না, এই জন্য আমি জিরা সোমবারা দিয়েই পেঁয়াজ কুচি আর আলু দিয়ে দিছিলাম। তো জিরা দিলেও খারাপ লাগে না, তো দেখি না কেমন লাগে খেতে। তো এই তো আমি আলু, পেঁয়াজ, কাঁচামরিচ সব একসাথে একটু ভাজি ভাজি করে নিচ্ছিলাম। তো বেশি ভাজবো না, হালকা একটু ভেজে নেবো আর কি। তো এই তো আমি হালকা করে একটু ভেজে নিচ্ছিলাম। তো এবার আমি এখানে টমেটো দিয়ে দিব। তো এই তো টমেটোগুলো দিয়ে দিলাম। তো টমেটো থেকে একটু জল বের হবে, তো আমি জলটা দিব না, টমেটো থেকে একটু জল বের হবে, তো এই জন্য আর কি ওটাতেই আলু সিদ্ধ হয়ে যাবে। তো এই তো এখন আমি হালকা একটু নেড়ে চেড়ে মাছগুলো উপর থেকে দিয়ে দিচ্ছিলাম। তো মাছগুলো কিন্তু ভেজা মানে আলাদা করে ভাজা যাবে না, আমি তো ভাজি না আলাদা করে। আলাদা করে ভাজতে গেলে কিন্তু কড়াইতে লেগে যাবে, আর সেটা খেতেও ভালো লাগবে না। তো এই জন্য আর কি আমি এইভাবেই রান্না করি, আর এটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো এই তো উপর থেকে একটু তেল ছড়িয়ে দিচ্ছিলাম। তো এবার এটা একটু ঢাকা দিয়ে দেবো আর কি, বেশি না, 2-3-4 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে দেব। তো এই তো আমার মাছগুলো হয়ে গেছে, মানে সবই সিদ্ধ হয়ে গেছে ভালোভাবে। তো এই যে আমি একটু এবার মানে ভালো করে আর কি উল্টে পাল্টিয়ে দিচ্ছিলাম। তো দেখো সবই কিন্তু সিদ্ধ হয়ে গেছে। তো এবার সামান্য একটু জল দিতে হবে, বেশি না, সামান্য একটু আর কি। তো দিয়ে আবার একটু ঢাকা দিয়ে রাখছিলাম আমি। তো প্রায় হয়ে এসেছে, এবার আমি ধনিয়া পাতা দিয়ে দিচ্ছিলাম। ধনিয়া পাতা দিলে কিন্তু অনেক সুন্দর একটা ফ্লেভার আসে, আর আমার কাছে তো ধনিয়া পাতা হলে আর কোনো কথাই নেই। তো এই যে আমার হয়েও গেছে মাছ চচ্চড়ি, কাচকি মাছের চচ্চড়ি। নামানোর আগে কাঁচা সরিষার তেল ওইটা একটু ছড়িয়ে দিলে অনেক ভালো লাগে খেতে, মজা লাগে। তো এই তো রেডি আমার কাচকি মাছ। তো দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছিল, আর খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল। তো আর এদিকে আমি এই যে তেলাপিয়া মাছ ভাজি করে নিচ্ছিলাম। তো এখন এইটাই রান্না করব। তো এই তো ফুলকপি আলু একসাথে ভাজি করে নিচ্ছিলাম। তো তারপর মশলা দিয়ে একটু ভালো করে কষিয়ে জল দিয়ে দিছিলাম। তো তারপর মাছগুলো দিয়ে দিব। তো মাছগুলো দিয়ে দিছি এই যে। তো ভালো করে এবার ফুটবে আর কি। তো অনেকে বলো যে জল ফুটেনি মাছ দিয়ে দিছো, অবশ্যই আমি এভাবে রান্না করি, হালকা জলটা গরম হলেই আমি মাছটা দিয়ে দিই, তারপর একটু ঢাকা দিয়ে দিই। তো এভাবেই আমি করি আর কি। তো এই তো আমার ঝোলটাও প্রায় হয়ে এসেছে। তো আমি নামানোর আগে একটু গরম মশলা আর একটু জিরা গুঁড়া দিয়ে দিছিলাম। তো দিয়ে এই তো আমার রেডি রান্না ফুলকপি দিয়ে আলু দিয়ে তেলাপিয়া মাছ। তো এই তো চচ্চড়ি, কাচকি মাছের চচ্চড়ি আর ফুলকপি দিয়ে তেলাপিয়া মাছ। তো দুপুরের রান্না এইটাই। তো আজকে এই পর্যন্তই ভিডিওটা, পরের ব্লগে দেখা হবে। সবাই ভালো থেকো, টাটা, বাই বাই।